আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের একটা লাইভ সেশনে। তোমরা জানো যে আজকে অলরেডি যারা গতকালকে চান্স পাইছে তাদের ভর্তির নির্দেশনা দিয়ে দিছে। তো এই ভর্তির নির্দেশনা দেওয়ার পর আমরা এটা পোস্ট করছি। তারপর করার পর তোমরা বলতেছিলা যে এটা বুঝতেছি না। হ্যাঁ, আমি একটু শেয়ার করি, তারপর আমি কথাগুলো বলি তোমাদেরকে। আচ্ছা, সবাই জয়েন করো, তারপর আমি কথাগুলো বলি। হ্যাঁ, নাহলে আবার বারবার একই কথা বলতে হয়। তোমাদের যে প্রথম কথাগুলো বলি, যখন দেরি করে আসো তখন তোমরা আবার জিজ্ঞেস করো। তোমরা সবাই একটু জয়েন করো। যে আগামীকাল থেকে ভর্তি শুরু, কালকে 20 তারিখ, তাই না? কালকে 20 তারিখ, কালকে থেকে ভর্তি শুরু। তো ভর্তির একটু প্রসিডিউরটা একটু ভিন্ন আছে। সো এটা অনেকেই বুঝতেছিল না, এই জন্য এই হঠাৎ করে লাইভটা নেওয়া। তোমরা সবাই জয়েন করো, যারা যারা চান্স পাইছো, যারা ভর্তি হবা। কালকে থেকে যে ভর্তি শুরু, আমার ভর্তির টাইম দিছে মাত্র 8 দিন, 20 থেকে 28, 8 দিন, 9 দিন হয় আর কি। সো এই কয়দিনের মধ্যে আমাকে ভর্তি হইতে হবে। কারা কারাদের সমস্যা আছে একটু আওয়াজ দাও, কাদের কাদের সমস্যা আছে আর শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। সানিয়া, সোয়া যারা আসছো তারা একটু কমেন্ট করো যে তারা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা অনেকে বলছো আমাদেরকে, তো আমি বলছি ঠিক আছে, তাহলে আমি লাইভে বলে দিব, তাহলে ভালো হয়। হ্যাঁ, একই জিনিস তো সবাইকে ইন্ডিভিজুয়ালি বলাও তো একটা কষ্ট। এই জন্য আমি লাইভটা থেকে যাবে, যারা পরে দেখতে পারবা, রেকর্ডটা দেখতে পারবা যে কি কি লাগবে আমাদের। তারপর হচ্ছে কি কীভাবে আমাকে ফিল আপ করতে হবে সেটাও আমার লাগবে। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু আওয়াজ দাও, আমাকে কি শুনতে পাচ্ছ কিনা একটু আওয়াজ দাও। মাইগ্রেশনটা পরে বলবো, আগে তার নিয়মটা তো জানো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তারপর সে না মাইগ্রেশনের ব্যাপার আসবে। আপু আমি এমনিতে ভর্তি আছি, আমি ভর্তি কি ক্যান্সেল করা লাগবে আগে? দেখো, তোমার যদি কাগজপত্র যদি থাকে ওখানে, তোমাকে তো ওখানগুলো নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আসি। আমার মনে হয় অনেকে জয়েন করছো, তোমরা যারা যারা ভর্তি হবা তারাই তো আসছো নাকি? একটু কমেন্ট করো যে তোমরা কি বুঝতে পারছো যে 3 পেজের একটা যে নিয়ম কানুন দিছে সেটা বুঝতে পারতেছো কিনা, এটা আমাকে বলো। 3 পেজে যে এত কিছু দিচ্ছে সেগুলো কি বুঝছো? সবাই মাইগ্রেশন সম্পর্কে জানতে চায়। মাইগ্রেশন ওয়েটিংটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে তোমার কতজন স্টুডেন্ট ভর্তি হবে না তার উপরে, এটা কেউই বলতে পারবে না। হ্যাঁ, 100 200 টানতে পারে, আবার নাও টানতে পারে। হ্যাঁ, টানবে অবশ্যই, কিছু তো টানবেই। হ্যাঁ, সো এটা ডিপেন্ড করবে যে এই যে 8 দিনে, এই দেখো দেখো যে 8 দিনের মধ্যে যারা ভর্তি হবে না তারপর আছে গিয়ে তোমার ওয়েটিং থেকে টানবে। কলেজে কোনো কাগজ নাই? আচ্ছা, ফুল বুঝো নাই। প্রাইভেটে কীভাবে ভর্তি হবা? তুমি যদি 40 পাও তাহলে তুমি প্রাইভেটে অ্যাপ্লাই করতে পারবা। এখানে প্রাইভেটের কথা বলা নাই, তখন তোমার দেখবা যে প্রাইভেট মেডিকেল তো সরি নার্সিং কলেজগুলো হচ্ছে গিয়ে তোমার সার্কুলার ছাড়বে, তখন তুমি তুমি ওখানে যা খোঁজ নিবা, তোমাকে ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। প্রাইভেটগুলো এখানে নাই, প্রাইভেটগুলোর সাথে এখানে কোনো সম্পর্ক নাই। প্রাইভেটকে তোমার নিজ নিজ প্রাইভেট কলেজে গিয়ে খোঁজ নিতে হবে, তুমি যে নাম্বারটা পাইছো তোমাকে ওরা নিবে কি না, তোমাকে ওখানে গিয়ে খোঁজ নিতে হবে প্রাইভেট নার্সিং কলেজগুলোতে। সব কিছু বুঝাই দিয়েন। আচ্ছা, ঠিক আছে, ওকে।
আচ্ছা, সবার আগে আমরা আসি, দেখো আমি যদি বলি যে আমাদের আগামীকাল থেকে ভর্তি শুরু 20 মে থেকে ভর্তি শুরু সরকারি নার্সিং কলেজে বা ইনস্টিটিউট যেটাই বলো না কেন, আমার ভর্তি শুরু 20 মে থেকে। এখন তুমি যে কলেজে যাবা তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে, ভালো মতো শুনো, তোমাকে কিছু কাজ করতে হবে। সে কি কাজগুলো কি দেখো, আমি যদি পাশে লিখবো, দেখো ফার্স্টে বলছে তোমার কি কি হাতে থাকতে হবে কাগজ। সেটা হচ্ছে গিয়ে তোমার কাছে এসএসসি ও এইচএসসি বা সমমান, তুমি যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকো, তার সাময়িক বা মূল সনদপত্র, মানে কি আমি যদি এখানে লিখি 1 নম্বরে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, আগে তোমার হাতে থাকবে। দেখো দেখো কি কি হাতে রাখবা তুমি, দেখো তাহলে আমার 1 নম্বর গেল যে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট। এবার দেখো এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, আমাদের ট্রান্সক্রিপ্ট আছে না, সেটার মূল কপি, তার মানে এসএসসি ট্রান্সক্রিপ্ট, সব মূল কপি, সব মূল কপি, সব মূল কপি তোমার হাতে থাকতে হবে। এখন যদি বলো আমার কলেজে আছে, সব তুলে নিয়ে আসবা, মূল কপি লাগবে। ট্রান্সক্রিপ্ট 4 নাম্বার এইচএসসি ট্রান্সক্রিপ্ট, এগুলো তোমার সব মেন কপি লাগবে। এবার দেখো গ নম্বরে বলছে আমার 3 কপি সত্যায়িত ছবি, সদ্য তোলা তোমার রঙিন ছবি, 3 কি সত্যায়িত ছবি, কি রঙিন, রঙিন ছবি লাগবে। কি লাগবে সত্যায়িত, মানে তুমি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারকে দিয়ে তুমি অ্যাটেস্টেড করাবা, সত্যায়িত করাবা। হ্যাঁ, যারা বিসিএস ক্যাডার, হ্যাঁ, বা ধরো কলেজের টিচার, সরকারি কলেজের টিচার, হ্যাঁ, তারা সবাই বিসিএস ক্যাডার, তাদের কাছ থেকে তুমি হচ্ছে কি সত্যায়িত করে নিবা। ঠিক আছে, তোমার দেখো তোমার 3 নম্বরে কি বলছে, তাহলে 3 কপি তোমার সত্যায়িত ছবি লাগবে। দেখো লেখা আছে প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম সহ সিলমোহর, মানে ওই তুমি যে সাইন করবেন তার একটা সিল আছে, ওই সিলটা দিতে হবে। আচ্ছা, এইবার দেখো 4 নম্বরে কি বলছে, বর্ণিত কোর্সে আবেদন ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, তোমার নাম আছে অ্যাডমিট কার্ড, তার মানে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এগুলো সব হাতে রাখতে হবে তোমার হাতে। দেখো হাতে রাখার পর আর অনেক কাহিনী আছে, তাহলে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড গেল। এই যে 1 2 3, হ্যাঁ, যেটা আমাদের গেল। আরেকটা কি, এই যে তুমি যে ফলাফল পাইছো না, ওয়েবসাইট থেকে পাইছো না, সেটা কি, তাহলে প্রকাশিত ফলের কপি। এগুলা কি আছে তোমার কাছে, দেখো এগুলা কি তোমার কাছে আছে, দেখো এই যে আমি যে 7টা পয়েন্ট লিখলাম, এই 7টা জিনিস তোমার কাছে আছে কিনা। তুমি তো কালকে গেলেই যে আমি গেলাম ভর্তি হয়ে গেলাম তা তো না, তোমাকে এই হাতে এই 7টা জিনিস আগে রাখো, যে হ্যাঁ আমার এই জিনিসগুলো আছে কিনা, একটু আওয়াজ দাও, একটু কমেন্ট করো যে হ্যাঁ আমার এই জিনিসগুলো আছে, আমার এই 7টা জিনিস আমার কাছে আছে। দেখো এই 4 নাম্বার পর্যন্ত আমার এই জিনিসগুলো চাইছে, দেখো আছে কিনা দেখো। আচ্ছা, কি বলছে 5 নম্বরে বলছে যে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করবে, ভেরিফিকেশন করা হবে। যাই হোক, এটা এখন দরকার নেই, তোমার যদি এগুলো ঠিক থাকে তাহলে তো তোমার কোনো ঝামেলা নাই। দেখো এই 7টা জিনিস তোমার হাতে লাগবে। এবার দেখো 6 নম্বরে বলছে যদি কারো ট্রাইবাল থাকে কেউ, হ্যাঁ, তার কিন্তু স্ট্যাটাসে লেখা থাকবে ফলাফলে যে সে ট্রাইবাল। সো তোমার এখানে মনে হয় আমাদের এখানে কেউ আছে কিনা ট্রাইবাল, তার উল্লেখ থাকতে হবে। যাদের ট্রাইবাল লেখা তাদেরকে অবশ্যই একটা এক্সট্রা সার্টিফিকেট দিতে হবে, সে ট্রাইবাল। যারা ট্রাইবাল তাদের কাছে থাকে এই সার্টিফিকেট, যারা ট্রাইবাল বা আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের কাছে এইটা থাকে। তার মানে এটা তোমার জন্য দরকার নাই যারা আমাদের এখানে কমেন্ট করতেছো, ঠিক আছে, যারা ট্রাইবাল তাদের জন্য। আচ্ছা, তারপরে বলছে যে তোমাদের পরে হবে স্বাস্থ্য পরীক্ষা হবে, মেডিকেল পরীক্ষা হবে, এটা পরবর্তীতে তুমি এগুলো যখন জমা টমা দিবা, তুমি যখন ভর্তি হবা, তারপর তোমার হচ্ছে গিয়ে কি স্বাস্থ্য পরীক্ষা হবে, মেডিকেল হবে তোমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে গেল
এগুলা তোমার চাই যে কোনো সময় ভর্তি বাতিল করতে পারবা, বা ভুল হলে ওরা বাতিল করে দিবে, এগুলা জিনিস আর কি। তাহলে এই হচ্ছে কি আমার এই জিনিসগুলা লাগবে, ঠিক আছে। এইগুলো আমাদের প্রথম পেজে লেখা আছে, এগুলো আমরা পরে আসতেছি, মাইগ্রেশনের ব্যাপারটা পরে আসতেছি আমরা। এবার দেখো সেকেন্ড পেজে কি বলছে, সেকেন্ড পেজে কি বলছে দেখো, এখানেই তোমার জিনিসটা দেখো সেকেন্ড পেজে। এটুকু কি বুঝতে পারছো? তারা ভর্তি বাতিল করবা কিভাবে? তোমার এতে যাবা, তুমি যে অনার্সে ভর্তি ছিল, তুমি তোমার কলেজে যাবা, ইউনিভার্সিটি যাবা, যাই ভর্তি বাতিল করে কাগজপত্রগুলো নিয়ে আসবা। তোমাকে তো কাগজপত্র নিয়ে আসতে হবে, তুমি তো দুই জায়গাতে ভর্তি হতে পারবা না, তাই না? দেখো এইবার আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে কাগজপত্রগুলো আছে না, এই যে কাগজপত্রগুলা 7টা জিনিস তোমাকে স্ক্যান করতে হবে। ওই উপরে আমার যে পিছনে যে জিনিস, এই 7টা জিনিস আমাকে কি করতে হবে? স্ক্যান করতে হবে। এই জন্য তোমার ধরো দোকানে গিয়ে তোমার জন্য সুবিধা হবে, হ্যাঁ, দোকানদারাই বুঝে এগুলো ভালো মতন, হ্যাঁ, তোমার তাহলে কষ্ট কম হবে। তুমি এই 7টা জিনিস স্ক্যান করবা, স্ক্যান করতে হবে তোমার তুমি যদি মোবাইল ঘর থেকে করতে চাও, আমাদের একটা আছে যে ক্যাম্প স্ক্যানার নামে একটা আছে, তুমি এখন স্ক্যান করতে পারবা। স্ক্যান করলে তোমার কি হবে? ফরম্যাট হবে হয় জেপিজি, না হলে কি পিডিএফ। আবার লেখা আছে 1 MBর মধ্যে রাখতে হবে, লেখা আছে এখানে 1 MBর মধ্যে আমাকে রাখতে হবে, ঠিক আছে, 1 MBর মধ্যে আমাকে রাখতে হবে। তার মানে আমি যে 7টা জিনিস বললাম, এই 7টা জিনিস হচ্ছে গিয়ে আমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে রাখলাম আমি, হয় আমি জেপিজি রাখলাম, না হলে হচ্ছে কি পিডিএফ। আমি যখন স্ক্যান করব, মোবাইল থেকে স্ক্যান করলে আমার এই ফর্মটা জেপিজি হয়, যে আমার ছবি তুলি এটা আমাদের জেপিজি ফর্মেটে চলে আসে কিন্তু। ওকে, এইবার যেটা কাহিনী এটাই হচ্ছে গিয়ে আমার খ নাম্বার, এটাই হচ্ছে গিয়ে ঝামেলা। কি বলছে? বিএনএমসি ওয়েবসাইটে যাইয়া আমার ভর্তি পরীক্ষার ফলাফল অপশনে প্রবেশ করে আমাকে রোল আর সিরিয়াল নাম্বার দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করে ফলাফল দেখা যাবে। এইটাই ঝামেলা। চলো আমরা দেখি। অলরেডি আমি বিএনএমসিতে ঢুকে আছে, দেখো আমি এটাকে আবার এই করি। দেখো তুমি গুগলে লেখলা, আমরা যদি গুগলে যাই, আবার একটু ব্যাকে যাই, হ্যাঁ, তুমি গুগলে বিএনএমসি লেখলা, তুমি ঢুকলা, হ্যাঁ, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, এটাতে পরীক্ষায় আসছিল ডিপ্লোমাতে, তাই না? এটাই তো প্রশ্ন আসছিল বিএনএমসিটা, তাই না? তুমি ঢুকলা, ঢুকার পর হচ্ছে গিয়ে যেই অপশনটা দেখো, তুমি এখান থেকে দেখতেও পারবা, তুমি এখান থেকে রেজাল্ট দেখতে পারবা, লিঙ্কটা দিয়ে দিছে। তারপর মাইগ্রেশন সংক্রান্ত এটা আমরা পরে পড়বো না, ঠিক আছে, তোমার যেটা বললাম মাইগ্রেশনটা। এখন আমরা আসি, সেটা হচ্ছে গিয়ে এইখানে ঢুকতে হবে। দেখো ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করতে হবে, কিন্তু ওরা সেই পেজটাকে ওপেন করে নাই এখনো। ওখানে লেখা থাকবে কি, এই যে পেজে লেখা থাকবে ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম, আর লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ডটা, তোমার এখন লেখা থাকবে হচ্ছে গিয়ে রোল নাম্বার সিরিয়াল নাম্বার, যেটা তুমি তোমাদের আখি আপু গ্রুপে আপলোড করছে, ওরা এখন এটা খুলে নাই। তোমাকে এখানে রোল নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে ভিতরে ঢুকতে হবে। এখন আমার কাছে তখন রোল নাম্বার সিরিয়াল নাম্বার নেই, আমি তো ভিতরে ঢুকতে পারবো না এখন, তাই না? সো তুমি যখন এটা যখন খুলবে, তুমি যে রোল নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে যখন ভিতরে ঢুকবা, ওই ভিতরে ঢোকার পর কি কেচ্ছা কাহিনী হবে সেটা আবার এখানে আসছে। দেখো ঢুকলা, আমি গেলাম ভিউ রেজাল্টে গেলাম, আমি ভিউ রেজাল্টে গিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমাকে দেখো কি বলছে, আমি দেখলাম রোল নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করে আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমার কি করতে হবে, যে অ্যাডমিশন বাটন দেখাবে, তুমি যে চান্স পাইছো তোমার এখানে অলরেডি, তুমি যখন রোল নাম্বার সিরিয়াল নাম্বার দিবা তোমাকে অলরেডি দেখাবে, তুমি অ্যাডমিশন বাটন দেখাবে, তুমি ক্লিক করবা ওখানে। তোমাকে তাহলে কি করবা, তুমি অ্যাডমিশন বাটনে ক্লিক করবা। তারপর তোমাকে অনলাইনে কাজ করতে হবে, আগে অনলাইনে কাজগুলো করে দেন ভর্তি যাইতে হবে তোমার কলেজে। তাহলে তুমি অ্যাডমিশন বাটনে ক্লিক করলা, ক্লিক করার পর তোমাকে কি হবে, ভর্তি পরীক্ষার ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তি ফর্মে প্রবেশ করতে হবে, ঠিক আছে? অলরেডি মনে দাওয়া আছে, তুমি দেখো তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকলে, তোমাকে দেখালাম না ওখানে ইউজার নেম পাসওয়ার্ড ছিল, ওটা দিয়ে ঢুকে চেষ্টা করো, কিন্তু এটা এখনো খুলে নাই, তোমার চেষ্টা করো। আমার কাছে দরকার ইউজার নেম পাসওয়ার্ড নাই, তোমার কাছে আছে, তাই না? গিয়ে তুমি ভিতরে ঢুকবা, দেখো ভর্তি ফর্মে প্রবেশ করবা। তুমি যখন ভিতরে ঢুকবা তখন তোমাকে দেখাবে, তোমার তথ্য দেখাবে, তুমি কত পাইছো সব দেখাবে। সেখানে কিছু জিনিস আছে তুমি এগুলো চেঞ্জ করতে পারবা না, তুমি যেগুলো দিয়ে ফেলছো আগে, যেমন তুমি কি দিয়ে দিছো আগে, অ্যাডমিট কার্ডের ছবি দিয়ে দিছো, তোমার রোল নাম্বার, মেধাক্রম, ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, ওগুলো তুমি যে আগে দিছো ওগুলাই থাকবে, ওগুলো তুমি চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? এখন তুমি এগুলো কি কি চেঞ্জ করতে পারবা সেটা এখানে আছে, দেখো উমো নাম্বারে আছে, উমো নাম্বারে বলছে কি কি তুমি নতুন জিনিস দিবা, নতুন ইনফরমেশন দিবা, ওই যে ভিতরে ঢুকে।
কি দিবা? তোমাকে আমি এখানে লিখি জন্ম নিবন্ধন অথবা এনআইডি নাম্বার দিতে হবে। এটা সবার কারো না কারো আছে, জন্ম নিবন্ধন বা এনআইডি আছে। মোবাইল নাম্বার দিতে হবে, আবার মোবাইল নাম্বার দিবা। আর যা যা চাবে তাই দিবা। এখন তোমাকে যা যা চাবে তাই দিবা। মোবাইল নাম্বার দিবা, অ্যাড্রেস দিবা, কারেন্ট অ্যাড্রেস, অথবা কি তোমার দুইটাই চাইছে, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। যা যা চাবে তাই দিবা, পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এইবার দেখো 6 নম্বরে কি বলছে, এই যে আমি যে স্ক্যান করছি না, তুমি তো রেখে দিছো তোমার স্ক্যানের জিনিসপত্রগুলো, তাই না? এই যে বলছে ফর্মের নিচে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার ঘর থাকবে। এই যে প্রয়োজনীয় কাগজপত্র মানে কি বলবে, ঘর থাকবে এসএসসি সার্টিফিকেট, তখন তুমি ক্লিক করে তুমি তোমার ওইটাকে আপলোড দিবা। এইচএসসি সার্টিফিকেট ঘর থাকবে, ওখানে ক্লিক করে আপলোডের অপশন আছে, ক্লিক করে তুমি যে ফাইলটা নিছো স্ক্যান করে রাখছো ওটা তুমি আপলোড দিবা। এই জন্য এগুলো সব পিসিতে করতে হবে তোমাকে, এটা দোকানে গিয়ে করলে ভালো হবে। এভাবে করে তুমি সব ঘরগুলো দেখো, পূর্ব স্ক্যানকৃত ফাইল সব আপলোড করা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করবা। ঠিক আছে, ধরো মনে করি এখানে ঘর আছে, হ্যাঁ, এসএসসি সার্টিফিকেট, এভাবে ঘর থাকবে, বুঝছো, এভাবে ঘর থাকবে, ক্লিক করবা, ক্লিক করে তুমি এসএসসি সার্টিফিকেটটা ওই যে তুমি স্ক্যান করছো সেই স্ক্যানেটা তুমি বসাবা। এইভাবে করে যে আমি কয়টা করছি 7টা জিনিস তোমাকে স্ক্যানের অপশন আছে, সেগুলো তুমি ক্লিক করে সাবমিট ক্লিক করবো। তার মানে তোমার ওরা তোমার ইনফরমেশনগুলো তারা পেয়ে গেল, তুমি সাবমিট করে দিলা। করার পর তুমি এই যে আবেদন যে করছো এই আবেদনের কপিটা প্রিন্ট করবা। দেখছো, প্রিন্ট করতে হবে তোমাকে, প্রিন্ট করবা তখন তুমি ওইটাকে। তার মানে দোকানে গিয়ে তোমাকে এটা কাজ করতে হবে, দোকানদারা সবাই এগুলো জানে, অভ্যস্ত তারা। হ্যাঁ, তুমি তাহলে এটা কি করবা, কপিটা প্রিন্ট করবা। করার পর দেখো কি বলছে, দেখো প্রিন্টকৃত আবেদন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠার নিচে, ধর তুমি প্রিন্ট করলা, তোমার 2টা পৃষ্ঠা আসছে, ওই দ্বিতীয় পৃষ্ঠার নিচে সাইন আছে, তুমি সেই সাইনটা করে ওই যে যেদিন কলেজ যাবা সেদিন তোমাকে ওটা জমা দিতে হবে। সেদিন যাবা সাথে সাথে তুমি এই যে মেইন কপিগুলো সব নিয়ে যাবা, মেইন কপিগুলো সব নিয়ে যাবা। তার মানে কি বলতেছে দেখো, এবার আমি বলি, আমি আবারও বলি তোমাকে, হ্যাঁ, প্রথম থেকে বলি। তোমাকে এই জিনিসগুলো হাতে রাখতে হবে, মেইন কপি হাতে রাখতে হবে। এসএসসি এইচএসসি সার্টিফিকেট, এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট, 3 কপি সত্যায়িত ছবি, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, প্রকাশিত ফলাফলের কপি। মানে এই যে তুমি যে কাল আজকে যে রোল নাম্বার দিয়ে সার্চ করে তুমি পাইছো না, সেটার কপিটা, তাহলে এগুলো তোমার কাছে আছে। তারপর আমরা বিএনএমসির ওয়েবসাইটে যাব, গিয়ে আমি ইউজার নেম বা আমি প্রথমে হচ্ছে গিয়ে আমার রোল নাম্বার সিরিয়াল নাম্বারটা আমি ঢুকবো, ভিতরে ঢোকার পর তোমাকে দেখাবে যে আমি তোমার এটা দেখাবে, তোমার রেজাল্টটা দেখাবে। দেখানোর পর তোমাকে ওখানে কিছু ঘর তোমাকে ফিল আপ করতে হবে, কিছু ঘর হবে ব্লক, ওগুলো তোমার আগের থেকে তোমার এগুলো ফিল আপ করা আছে। দেন যেগুলো ঘরগুলো ফিল আপ করতে হবে, যেমন আমি লিখে দিচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে গিয়ে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বার দিবা, কারেন্ট অ্যাড্রেস মানে তুমি এখন যেখানে আসো বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দিবা। তারপরে হচ্ছে গিয়ে তোমার এগুলো দেওয়ার পর কিছু ঘর থাকবে যেগুলো তুমি যে এই যে আমি যে স্ক্যান করলাম সেই স্ক্যানের কপিগুলো আমি ইন্ডিভিজুয়ালি আমার এরকম ঘর থাকবে। এসএসসি সার্টিফিকেট জন্য ক্লিক করে তুমি এসএসসি সার্টিফিকেটটা এখানে আপলোড দিবা। ওই যে ছবি আপলোড দিছিলে না তোমরা ভর্তি যখন ফর্মটা ফিল আপ করছো তখন সেটা আর কি, সেরকম এইচএসসি সার্টিফিকেট দিলা। এভাবে করে যেই 7টা জিনিস অপশন তুমি পাবা ওগুলা ফিল আপ করে দেন সাবমিট বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাকে একটা ফর্ম দেখাবে, 2 পেজের ফর্ম দেখাবে, সেটাকে প্রিন্ট করবা। প্রিন্ট করার পর 2 নাম্বার এখানে দেখবা যে সিগনেচারের অংশ আছে, সেইটা তুমি ফিল আপ করবা। তার মানে ওনাদের ডাটাবেজে তোমার এই ইনফরমেশনগুলো সব কি সেট হয়ে গেল। এই যে এই অ্যাপ্লিকেশন সিগনেচার, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাইছো, সেটা নিয়ে দেখো নির্ধারিত নিয়মে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে। ঠিক আছে, এগুলা নিবা, তুমি নিয়ে যাবা কলেজে, তোমার যে যার কলেজে যাবা, যে এই সব জিনিসপত্রগুলো নিয়ে যাবা, সব নিয়ে তুমি হচ্ছে গিয়ে যে কলেজে গেছো সেই কলেজে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে। ঢাকা নার্সিং কলেজে খুব সম্ভবত মনে হয় 15,000-এর মধ্যে হয়ে যাবে,
ভর্তি মানে এরকম 15,000-এর বেশি হওয়ার কথা না বিএসসির জন্য, আরও কমও লাগতে পারে। আমি একটা তোমাকে অ্যাজুম করে বললাম যে এরকম লাগতে পারে। তাহলে তুমি এই জিনিসগুলো নিয়ে এইটা না করে তুমি যেতে পারবে না। এটা তোমাকে ওয়েবসাইটে তোমাকে ফিল আপ করতেই হবে। সো এখন যেহেতু ওপেন করে নাই, বাট তোমাকে যেটা দেখাইলাম আমি, সেটা যদি দেখতে পারো যে আদৌ এটা কাজ করে কিনা, আদৌ এটা কাজ করে কিনা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। কিন্তু আমরা দেখলাম যখন লেখা ছিল যে রোল নাম্বার সিরিয়াল নাম্বার থাকে, যেটা গত বছরও ছিল, তার মানে এখন এটা ওপেন করে নাই, এটা এখন ওপেন করে নাই। সো তুমি ওপেন যেহেতু করে নাই, সো আমাকে আজকে দেখতে হবে যে আদৌ এটাকে ওপেন করে কি না। করবে, না করলে তো কালকে থেকে কেন ভর্তির ডেট দিল। ঠিক আছে, মানে এইটুকু তোমার কাজ। এটা হচ্ছে কি যারা যেই শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাজ এটা। ঠিক আছে, এটা তারা করবে আর কি। এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। হ্যাঁ, 4 নাম্বার পয়েন্টটা আমাদের জন্য প্যারা নাই। এবার দেখো যারা বেসরকারি কথা বলছো, আমি তোমাকে কমেন্ট নিব আর একটু পড়াই নেই। দেখো বেসরকারিরা কি বলছে, দেখো যে ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরা পছন্দ মতো বেসরকারি প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা অবস্থায় ভর্তির সুযোগ পাবে। তার মানে আমি যেটা বললাম যে তুমি 40 পাইছো, তোমার 5 মার্ক 40, এখানে লিখি 40, 40 মার্ক পাইছো তুমি 40, তার মানে তুমি হচ্ছে গিয়ে প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য তুমি এলিজিবল। তখন তুমি হচ্ছে গিয়ে তোমার যেটা পছন্দ, যে কোনো কলেজে ভর্তি হতে চাও কিনা, তুমি ওখানে যাবা, যা তুমি হচ্ছে গিয়ে নীতি দেখো, তুমি তখন ওখানে গিয়ে ভর্তি হতে পারবা। সো এটা তোমাকে ওখানে গিয়ে কথা বলতে হবে। তুমি এখানে মানে এই যে এখানকার বিএনএমসির এখানে কোনো কাজ কারবার নাই। এই কাজ কারবার যদি সরকারির জন্য হয় তখন তোমাকে এইসব কাজগুলো করতে হবে। যারা বেসরকারিতে ভর্তি হবে তারা যে কলেজে ভর্তি হতে চাও সেখানে গিয়ে তুমি ভর্তির জন্য তোমাকে কথা বলতে হবে। ওকে, তার মানে এখানে কোনো কাজকর্ম নাই। এবার আমরা চলে আসি যেটা এরকম একটা ফর্ম, তুমি যখন হচ্ছে জয়নিং লেটার, তুমি যে কলেজে যাবা তখন তোমাকে একটা ফর্ম, তোমাকে আবেদনপত্র করতে হবে যে কি বরাবর তারিখ, অধ্যক্ষ, ঢাকা নার্সিং কলেজ যোগদান, যে আমি হ্যাঁ আখি আক্তার, পিতার নাম মাতার নাম, হ্যাঁ আমি এই শিক্ষাবর্ষে আমি হচ্ছে কি এত এত এই কেলে বিএসসি কোর্সে এত স্কোর পেয়ে এত তালিকায় উত্তীর্ণ হয়েছি। এই যে দেখো এটা তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, তুমি যা চাও তাহলে আমি এটাকে পোস্ট করে দিব। এই যে এই তোমার হচ্ছে কি আবেদনপত্রের নমুনাটা। সো তুমি এগুলা লিখে যে আমি এই কলেজে ভর্তি হইতে ইচ্ছুক, তখন তুমি হচ্ছে কি তোমার নাম টাম রোল বর্ষ এগুলা লিখে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার হাতে লিখতে হবে। হ্যাঁ, এটা এই ফর্মটা আমি শিওর না যে তুমি তোমার কলেজে পাবা কিনা, বাট তুমি এটা কলেজে পাইলে ওখান থেকে কলেজ থেকে নিয়ে তুমি ফর্মটা ফিল আপ করলা, আর নাহলে হাতে লিখতে হবে। বাট মেবি ফর্মটা পাওয়া যায়, ফর্মটা পাইলে তোমার জন্য সুবিধা হবে। জাস্ট তুমি খালি তোমার ইনফরমেশনগুলো তুমি কি দিয়ে তখন এই যে এইটা তারপর যা যা বললাম ওগুলা নিয়ে তোমাকে ভর্তি হইতে হবে ঢাকা, বা তুমি যে নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে যাও না কেন, সেটা তোমার ডিপ্লোমা হোক আর কি তোমার বিএসসি হোক। দেখো একটু ক্লিয়ার কিনা, আমি মাইগ্রেশনে আসতেছি, আগে তো ভর্তি হইতে হবে তারপর সে না মাইগ্রেশনের ব্যাপার। বলো এটুকু ক্লিয়ার কিনা, বলো এটুকু ক্লিয়ার, বুঝতে পারছো ফটো কিভাবে সত্যায়িত করবে? বললাম না, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, যে কোনো তুমি যদি যাও যে কোনো বিসিএস ক্যাডার, তারাই হচ্ছে কি আমাদের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তাদেরকে দিয়ে তোমাকে সত্যায়িত করতে হবে। তোমাদের সরকারি কলেজের যারা টিচার, সরকারি কলেজের টিচার, তারা সবাই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তুমি তাদেরকে দিয়ে সত্যায়িত করবা। একটু ক্লিয়ার কিনা বলো? এইচএসসি সার্টিফিকেট তো এখনো কলেজে আসে না, কি বলো পরীক্ষা হয়ে গেছে কোন আমলে? হ্যাঁ, না তোমাকে তো প্রভিশনাল বের করতে হবে। এইগুলা তোমরা যদি এখন যদি বলো যে এইচএসসি পরীক্ষা হয়েছে সেপ্টেম্বরে, রেজাল্ট দিল কবে? নভেম্বরে, তাই না সুহাস? নভেম্বরে। এখন আমার মে মাস, এখন যদি কও যে কি বলে এতদিনে তোমার সার্টিফিকেট আসে না, এখন তো এগুলো বলে চলবে না, তোমাকে তো লাগবেই। তুমি দেখছোই তো সার্টিফিকেট তুমি যদি না পাও তোমাকে বোর্ড থেকে বের করতে হবে প্রভিশনাল। একটু ক্লিয়ার দেখো, কাগজ নিয়ে কবে যেতে হবে কলেজে? এই যে দেখো তোমাকে আমি দেখাইছি, কালকে থেকে ভর্তি শুরু, 28 তারিখে ভর্তি শেষ, 28 তারিখে ভর্তি শেষ। এই দিনের মধ্যে এখন জানি না সামনে আর কোনো কিছু হয় কিনা। দেখো আমার তখন ওয়েবসাইটে তো ওপেন হয় নাই, ওয়েবসাইট ওপেন না হলে তুমি এটা ফিল আপ না করে তুমি তো যেতে পারবা না। তোমাকে তো ওইটা আগে মেন, তোমাকে ওয়েবসাইটে আগে ফর্মটা ফিল আপ করতে হবে, তোমার ইনফরমেশন পুট করতে হবে, তারপরে গিয়ে আমি কি কলেজে যাব। সো আজকে দেখো কি কাহিনী হয়, কালকের জন্য ওয়েট করে যদি হয়ে যায় তাহলে কি যা যা ইনফরমেশন দিয়ে তুমি হচ্ছে কলেজে চলে যাবা, সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করে তুমি তারপর কলেজে চলে যাবা।
ফি কোন কলেজে কত সেটা তোমার ওই কলেজে বলবে, আমাদের এখানে ওরা কোনো কিছু বলে নাই রে। আচ্ছা, আরো অনেক কিছু চাইছে এখন। একটু আসবে দিকে দেখো, এগুলা কথা কিন্তু এখানে বলে নাই, কিন্তু আমাকে আখি একটা পাঠাইছে যে এগুলো নাকি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এইচএসসি সার্টিফিকেট, মানে মার্কশিট, এই যে মেন ক্লাস 3টা কপি, হ্যাঁ, এই যে ফটোকপি মানেই তো তোমাকে নিতে হবে সত্যায়িত, যে সিটিজেন ক্যারেক্টার যেটা, এগুলো এখন তো এগুলো তো কিন্তু এখানে লেখা নাই, কিন্তু ওরা বলছে যে এই জিনিসগুলো আপলোড করতে হবে এখানে, কিন্তু ওরা কিন্তু বলে নাই। দেখো এখন আমি তো কি বলবো, এটা ওদের যেখানে লেখা আছে আমি সেভাবেই বলছি আর কি। ওদের আপু যেটা নির্দেশনা আছে ওইটাই আপাতত ফলো করি, পাশাপাশি এটা কি আঁকি দিছে? দেখো তো এটা কথা বলা যায় কিনা। ওকে ওকে। ওয়েবসাইটের মেইন কাজ, ওয়েবসাইটের মেইন কাজ কোন ভর্তি ক্যান্সেল কথা ক্লিয়ার করবো বলো খাদিজা? তুমি যদি কোনো কলেজে ভর্তি থাকো তোমাকে ওখানে যায় ভর্তি ক্যান্সেল করতে হবে। কোন ফর্মটা সত্যায়িত কিভাবে করবে বললাম, কিন্তু সত্যায়িত কেমনে করবা? তোমার মাথা করতেছে এখনই। আপু মার্কশিট কি অনলাইন থেকে নিয়ে সত্যায়িত করলে হবে? নো 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 নো, মেইন কপি, মেইন কপি বলা আছে, মূল কপি রে ভাই, মূল কপি। এখানে কি তোমাদের তো সবার কাছে থাকার কথা, এগুলা কেন নাই আমি তো এটাই বুঝলাম না। সার্টিফিকেট কারো কাছেই নেই? কেউ কেউ বলতেছে নাই, কেউ কেউ বলতেছে যে কেউ কিছু মানে কেউ বলছে নাই আমার কাছে নাই, কলেজে আসে না, এতদিন তো হওয়ার কথা না। সার্টিফিকেট আপনার মূল কপিটা আসতে দেরি হলেও যে যেটা প্রফেশনাল একটা মনে হয় সার্টিফিকেট বের করা যায়, কিন্তু বের করতে সময় লাগে বোর্ড থেকে। আমার মনে আছে আমিও বের করছিলাম, বইটা এরকম চাইছিল আমাদের, তোমার অনেক আগের, এত তাড়াতাড়ি সার্টিফিকেট আসছে না, আমার কিন্তু প্রফেশনাল বের করছিলাম। যেমন লেখা আছে এই যে মানে এটাই আর কি প্রফেশনাল বলে আর কি, এই যে সাময়িক আর কি প্রফেশনাল। হ্যাঁ, কিন্তু তোমার এতদিন তো হয়ে যাওয়ার কথা, তাই না? পরীক্ষা হয়ে গেছে সেই নভেম্বর, রেজাল্ট দিচ্ছে, তাই না? রেজাল্ট দিয়ে দিচ্ছে নভেম্বরে, এখন তো কতদিন হয়ে গেছে, হয়ে গেছে আপু এতদিন হয়তো। সবার একটু খোঁজ নিতে বলে দিব হবে যেগুলো নিয়ে যেতে এক্সট্রা। জি আপু, এটা বলা যায়। ওইখানে ওই যে প্রভিশনাল সার্টিফিকেটের কথাই কিন্তু ওই বলছে, প্রভিশনাল সার্টিফিকেট মানে অবলিক, এই যে সার্টিফিকেট বা অবলিক, ওরা বলছে মেইন কপি প্লাস 3 ফটোকপি। মেইন কপি তো মেইন কপি রাখবে, আমি তো মেইন কপি বলছি, এখানে বলছে যে ফটোকপিও নিয়ে যেতে আর কি। তাহলে ফটোকপি নিলে আমাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে, যেহেতু ও যেহেতু। আচ্ছা আমরা একটু দেখি এটুকু ক্লিয়ার কিনা একটু জিজ্ঞেস করতে হলো তো। আচ্ছা আমি দেখতেছি ডিপ্লোমাতে কত লাগবে টাকা, এটা তো আসলে কলেজ ওয়াইজ ভ্যারি করে, এটা ভ্যারি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা ইনফরমেশনটা ওটা কলেজ থেকেই পেয়ে যাবে আশা করি। ফি কোন কলেজে কত সেটা হচ্ছে কলেজে জানা যাবে, এটা এখানে দিয়ে দিবে না। দেখো এখানে কোথাও লেখা নাই, তুমি দেখো এটা যে দিচ্ছে আজকে, এটা কোথাও লেখা নাই। আচ্ছা তোমরা আরেকটা জিনিস আমি তোমাকে বলে দেই, আমি লিখেই দেই, তাই না? এই যে আমি যে বললাম মেইন কপিগুলা, তোমার জন্য মেইন কপির সাথে কিছু ফটোকপি নিয়ে যাবা, ওই ফটোকপিগুলো অ্যাটাস্টেড করে নিয়ে যাবা। তাহলে দেখো কি কি নিয়ে যাবে বলো। এক নম্বরে এইচএসসি সার্টিফিকেট, যেটা মেইন কপি তো নিচ্ছই তুমি, এইচএসসি সার্টিফিকেট তুমি মেইন কপি তো নিবাই, আমি বলছি যে মেইন কপিও নিবা, তারপরে হচ্ছে গিয়ে 3টা ফটোকপি, ফটোকপি যেগুলো সব অ্যাটাস্টেড, যে 3টা ফটোকপি নিয়ে যাবা, 3 কপি, সেটা এইচএসসি গেল, এসএসসি সার্টিফিকেট সেম, সব সেম এসএসসি সার্টিফিকেট, এগুলো হাতে নিয়ে যাবা, এগুলো যদিও লেখা নাই কিন্তু হাতে নিয়ে যাবা। তারপরে এইচএসসি মার্কশিট, সব ফটোকপি, কিন্তু আমি আর লিখলাম না, একটু মুখে বলতেছি, তোমার যদি না শুনে বুঝো তাহলে কেমনে হবে। তারপরে হচ্ছে গিয়ে এসএসসি মার্কশিট, স্টুডেন্ট পিকচার, পিকচার তোলা লিখছি, ছবি তো পিছনে আমার লেখাই আছে, এগুলো সব অ্যাটেস্টেড আর কি। প্যারেন্টস পিকচারে বলতেছে কেন, প্যারেন্টস পিকচারের কথা এখন কিছু লেখা নাই। প্যারেন্টস পিকচার কি লাগে আসলে এটা? আচ্ছা আপাতত ওগুলাতে ভর্তি হোক আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আসলে লাগবে কখন,
ও যখন হোস্টেলের জন্য সিট লাগবে, যে প্যারেন্টস এনআইডি, এগুলো কিন্তু কিচ্ছু লেখা নাই আপাতত। যেগুলো আমার মনে হয় এগুলো আপাতত যেটা দরকার ভর্তি হোক, ভর্তি হওয়াটা এখন এটা কি বলা যায়, সিটিজেন ক্যারেক্টার সার্টিফিকেটটা হইতেছে গিয়ে তোমার চার্টার, যেটা সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নাগরিক সনদপত্র। এগুলো হাতে নিয়ে গেলে বেটার কি, যে কোনোটা যদি লাগে হ্যাঁ সাথে রাখা ভালো, ফাইলে সবকিছু রাখে দিলে যখন যেটা লাগবে। আমরা কতবার বের করছি এগুলা। আচ্ছা, আপাতত এগুলাই নেক্সট। সুমাইয়া সুমু, এ কিন্তু ওই যে আপু আমাদের স্টুডেন্ট সুমাইয়া সুমু, ও কমেন্ট করছে যে অনার্সে ভর্তি আছি, এখনো কলেজ থেকে মার্কশিট নিয়ে, এখন কি কলেজ থেকে ওই কলেজ থেকে মার্কশিট নিয়ে আসতে হবে? হ্যাঁ তোমাদের কলেজ থেকে হইছিল সুমু, তোমাকে কলেজ থেকে সব নিয়ে আসতে হবে, তোমাকে একদম মেইন কপি নিতে হবে। এগুলা যেগুলো বললাম তোমাকে, এই দেখো দেখো মেইন কপি, দেখো মেইন কপি, দেখো সার্টিফিকেট, এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট সব মেইন কপি। তুমি যখন স্ক্যান করবা অবশ্যই তোমাকে মেইন কপি থেকে স্ক্যান করতে হবে। আমি এখন ফটোকপি থেকে স্ক্যান করতে বুঝাই যাবে এটা ফটোকপি স্ক্যান, মেইন কপি থেকে স্ক্যান করতে হবে। তোমার এগুলো এতদিন ধরে তোমরা হাতে নিয়ে বসা রাউন্ড, এখানে আমি এটাই বুঝলাম না। কত লাস্ট পরীক্ষা, তাই না? আমার একটা ডিইউ পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, আরইউ, কতগুলো পরীক্ষা হয়ে গেছে, সবগুলোতে ভর্তিতে জন্য লাগে। এখন তুমি যদি বলো যে এখন কিচ্ছু নাই, 8 দিন সময়, দেখো সুহাস 20 তারিখে ওরা কালকে থেকে ডেট দিচ্ছে 28 তারিখে, যেন আমি আজকে লাইভটা করতেছি, বুঝছো? আসলে অনেক মানে ঝামেলা আছে, বললাম না? ওকে, এখানে ওয়েবসাইটে ঢুকে এগুলো সব আপলোড করতে হবে। এখন হাতে না থাকলেও কিভাবে আপলোড করবে? এটাই তো, আর হাতে পাইতে তো সময় লাগবে না তো। সো তোমাকে আনো, তুমি কালকে যাও কলেজে, যাদের স্কুল কলেজে যা আছে সবকিছু নিয়ে যাও। কালকে কি বার? কালকে মঙ্গলবার, কালকে যাও, গিয়ে সবকিছু নিয়ে এসে এই কাজগুলো করো। দোকানে যাও, তোমাকে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। হ্যাঁ, দোকানে যাও, দোকানে গিয়ে এগুলো এই জিনিসগুলো আপলোড করো। আপলোড না করে, সাবমিট অপশন না ক্লিক করে, ওখানে একটা ফর্ম বের হবে 2 পেজের, সেটা না করে তুমি কলেজে যেতে পারবা না। তোমাকে আগে এত মেডিকেল এত নিয়ম নাই, যা আছে নিয়ে আমি যাই হাজির হয়েছি, ভর্তি হয়েছি। কিন্তু এখানে একটা নিয়ম যে তোমাকে এই যে ওরা তোমার ইনফরমেশন গুলো সব ওদের কাছে রাখতেছে, নিয়ে নিচ্ছে আগে। এখন এটা না করে ও যাইতে পারবে না, যা লাভ নাই। ওকে ওই ফর্মটা সাবমিট করতে হবে। এই যে এই যে এখানে সাবমিট করে একটা প্রিন্ট আসবে, একটা 2 পেজের একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ওকে সিগনেচারটা করে এগুলা নিয়ে তারপরে যাইতে হবে। এই যে তখন যাই ভর্তি হবে। আচ্ছা আচ্ছা, মানে কাজগুলো আগে থেকেই করা হয়, আগেগুলো করতে। আমি আজকে করলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমি দেখাইও দিছি ওদেরকে। এই যে দেখো আমি ওকে দেখাই দিছি, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে এখন ওরা খুলে নাই প্যানেলটা। এটা কি আপু কালকে থেকে খুলবে তারা? এখন আজকে থেকে খোলার কথা ছিল। আচ্ছা আচ্ছা, এই যে এটা তো ওদেরকে মেইন, হ্যাঁ এই যে ওদের যে রেজাল্ট জানার লিংক সব দেওয়া আছে, এখানে ঢুকতে হবে। এই যে ভর্তি পরীক্ষার ফলাফল, যে এখানে ঢুকতে হবে। এখানে হবে কি, এখানে আসবে হচ্ছে কি রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, ওই যে ব্যাচটা আসবে, এটাই খুলে নাই। আচ্ছা আচ্ছা, আমি খুললে আমি দেখাতে পারতাম না, আমার কাছে তার কারো রোল নাম্বার সিরিয়াল নাম্বার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা রেজাল্ট পাইছে তাদের এখানে ঢুকে বাকি কাজ করতে হবে। লগইন প্যানেলটা এটা খুলে ফেললে তখন জাস্ট তখন হচ্ছে ঢুকবে, ভিতরে ঢোকার পর ইনফরমেশনগুলো দিবে, সবগুলো দিয়ে 2 পেজে ফর্ম আসবে, সেই ফর্মটা নিয়ে তারপর যা যা লিখে দিলাম এগুলো নিয়ে কলেজ যেতে হবে, সিগনেচার দিয়ে তারপর ওগুলো সব দিতে হবে। তার মানে এখানে ওয়েবসাইটে কাজ না করা পর্যন্ত ও হচ্ছে গিয়ে যেতে পারবে না কলেজে। হ্যাঁ, ন্যাশনালের ক্যান্সেল করার নিয়মটা বলে দিন। এটা তো জানি না, এটা তো তোমাকে কলেজ যেতে হবে, যার কলেজ সে যাবে। এটা হচ্ছে কলেজে তোমরা একটু কথা বলো যে কিভাবে ভর্তি ক্যান্সেল করবে। এটা আমাদের কাছে নিয়ম নাই রে বাবা, প্রসেস এটা কলেজ ভিত্তিতে, এক একটা কলেজে এক এক রকম আর কি। হ্যাঁ, এক এক কলেজে এক এক রকম। এটা তোমাদের, এবং এটা সময় নাই, এটা দ্রুত করতে হবে। হ্যাঁ, একদম দ্রুত করতে হবে। কালকে যদি মঙ্গলবার হয় তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি, ওরা 3 দিন এদিকে পাচ্ছে। একজন বলছে কিছুই নাই, কি বলবো বলো এখন? কই তাহলে তোমার সামনে জিনিসপত্র কই বলো? কিছুই নাই মানে কি? তোমার মানে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট কোনো কিছুই নাই। কোনো কিছু না থাকলে এটা তো একটু বড় সমস্যা আসলে। কারণ এগুলা বোর্ড থেকেও যদি আপু তুলতে যায়, ডুপ্লিকেট কিন্তু তোলা যায়, কিন্তু বোর্ড থেকে সময় লাগে। সময় বলতে আপনার জিডি করতে হবে। আপনি যদি হারায় ফেলেন, না এটা হারান না, আমি বলবো যে আমি আমার প্রভিশনাল তুলবো, তখন যে আমার যে ওই যে অ্যাডমিট কার্ড গুলো আমার নিতে হয়, হ্যাঁ নিয়ে বোর্ডে যেতে হয়, তখন ওই যে টাকা পয়সা দিতে হয় আর কি, দিয়ে তখন তোমাকে একটা প্রভিশনাল একটা বের করে দিবে। হ্যাঁ,
সো ওইটা নিয়ে কোনো কিন্তু এটা সময়ের ব্যাপার আছে। আর না কারো যদি আপু হারায় যায়, ধরেন মার্কশিট হারাই হারায় গেলে গেছে, যে ঝামেলা আছে, এটার ভেজাল বেশি, অনেক ভেজাল বেশি। তখন ওরে বাবা, শুরুতে জিডি করতে হয়, তারপর পেপারে আবার আপনার এই নিউজটা করাইতে হয়। আচ্ছা হিজাব পরে দিলে হবে, তোমার মুখটা থাকা লাগবে, তোমার মুখমণ্ডল দেখা লাগবে। তুমি যখন অ্যাডমিট কার্ডে তুমি যখন ছবি দিছো তখন কি তুমি কি পুরো হিজাব সহ ছবি দিছো? আমাকে বলা তোমার মুখটা ঢাকা ছবি দিছো? না, তুমি হিজাব পরে ছবি দাও, কোনো সমস্যা নাই। তোমার কান, তোমার এই যে মুখমণ্ডলটা দেখা যাওয়া লাগবে। হ্যাঁ, তুমি যেভাবে অ্যাডমিট কার্ডের ছবি দিছো ওভাবে, কিন্তু ওইটা দিও না, তুমি নতুন ছবি তুলে দিও। নাহলে ওরা যখন দেখবে যে অ্যাডমিট কার্ডের ছবি, বলবো আল্লাহ আপনি 2 বছর আগেকার ছবি দিছেন, এটা বলবে। ওরা বলে সদ্য তোলা, ওরা বলেও দিছে, সদ্য তোলাই বলে দিছে, ওরা বলেও দিছে সদ্য তোলা। এই যে সদ্য তোলা, দেখছো এই সদ্য তোলা বলো। এবার ক্লিয়ার হয়েছে এটা? আমরা মাইগ্রেশনে আসতেছি, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এটা আসলে ঝামেলা। আমি পরে দেখলাম যে কেউ মানে ইনফরমেশন পাচ্ছে না, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে। আমার মনে এখন তো বুঝতে পারছো, আমার মনে এখন ব্যাপারটা একটু ক্লিয়ার হইছে। আমি নিজে পরে ক্লিয়ার হইছে, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েবসাইটে কাজ আছে আর কি এখানে, ওরা এই জিনিসটা আর কি করে, এটাকে সবসময় বুঝতেছি না কিছুই, কিভাবে কি করবে। এতক্ষণ ধরে কি কইলা, কি হইছে না তার আপু বলো। ভর্তি কতদিনের মধ্যে পাওয়া যাবে সার্টিফিকেট? আমার সময় তো অনেক দেরি লাগছিল, এখন জানি না এখনকার দিনের কি অবস্থা। তোমাকে বোর্ডে যা খোঁজ নিতে হবে রে ভাই, বোর্ডে যা খোঁজ নাও। আমার কথা হচ্ছে কি, তোমরা যখন একটা পরীক্ষা দিবা তোমাদের জানা থাকা উচিত যে আমাকে এগুলা ভর্তি হইতে লাগে, মেন কপি লাগবে। তোমার কাছে যদি নাই থাকে তাহলে তো তুমি তো ফটোকপি দেখাতে পারবা না। এটা সব সময় তুমি যখন একটা জায়গায় ভর্তি হবা, ভার্সিটি লেভেলে আইসা এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট বা যেটা ট্রান্সক্রিপ্ট বলি আমরা, তোমাদের তো মার্কশিট না ট্রান্সক্রিপ্ট বলে না, এগুলো হাতে থাকা লাগবে। মানে 4টা জিনিস, সার্টিফিকেট, 2টা সার্টিফিকেট, 2টা ট্রান্সক্রিপ্ট, 4টা জিনিস একেবারে তোমার একদম জরুরি, এগুলো থাকা জরুরি। না বিএসএম নিয়ে কোনো কথা বলবো না, বিএসএম মানে কিন্তু আমরা আসলে যা আমরা পড়াইছি সেগুলাই। এখন বিএসএম নিয়ে তোমরা যে এতদিন যা পড়ছো সেগুলাই ভালো, আলাদা কোনো কিছু না আর কি, সেম প্রিপারেশন। আচ্ছা মাইগ্রেশন কবে করা যাবে এটুকু ক্লিয়ার কিনা, তারপর মাইগ্রেশনে আসবো। আমি মাইগ্রেশনের ফর্মটা তোমাকে দেখাবো, আমি দেখি কি বলছে ওরা। মাইগ্রেশন তো আপু মনে হয় অ্যাডমিট আগে হওয়া শুরু হবে সবাই। ওটা লিখছে যে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু 20 তারিখ থেকে। আচ্ছা আমরা জানি সিস্টেমটা, এটুকু আগে ক্লিয়ার হোক। এটা বুঝছো কিনা এটা ক্লিয়ার করো, এর দেন আমরা মাইগ্রেশনে তারপর আমরা মাইগ্রেশনে আসতেছি। আমার মনে হয় এটা আশা করি কোনো ঝামেলা হবে না, কিন্তু ওদের কাছে তো জিনিসই নাই। এটা বারবার দেখো, এটাকে স্ক্রিনশট নাও তুমি। এই 4টা পয়েন্ট তোমার না থাকলে এটা তো তুমি এখন তুলতে পারবে, ছবি নিয়ে ঝামেলা নাই। এটাও ওর কাছে আছে, অ্যাডমিট কার্ডটাও আছে। এটাও যে এখন দোকানে গিয়ে ছবি তুলবে, এই মানে এটা হচ্ছে কি যে ওর যে ওয়েবসাইট কপিটা ওটা আর কি ওরা প্রিন্ট দিবে। এই যে সব দোকানে গিয়ে কাজ করতেই হবে, কিন্তু এই যে এগুলো আবার স্ক্যান করতে হবে, না থাকলেও স্ক্যান করে ওই যে আমি দেখাই দিছি কিভাবে আপলোড করতে হবে, সেটাও আমি দেখাই দিছি যে কিভাবে আপলোড করতে হবে, আমি সেভাবে দেখাই দিছি। এরকম করে ঘর থাকবে, এই যে সার্টিফিকেট আপলোড এনে ক্লিক করবে, ক্লিক করলে তখন ওই সার্টিফিকেট ওর যে স্ক্যান কপিটা ওইখানে দিবে। এই যে সার্টিফিকেট এখানে ক্লিক করবে, ওখান থেকে ওইটা স্ক্যান কপিটা এখানে আপলোড দিবে। বুঝতে পারছি, সব ডাটা ইনপুট করতে হবে। হ্যাঁ, ডাটা ইনপুট করতে হবে। সব করলো, করার পর ও হচ্ছে কি যাই হোক সাবমিট করবে। সাবমিট বাটনে ক্লিক করলো, একটা কপি আসবে, আবেদন কপি 2 কপি, মানে 2 পেজ আসবে। ওটা প্রিন্ট করতে হবে। এই যে এটাই হচ্ছে জিনিস, এটা নিয়ে যেতে হবে। ওই কপিটা আমি বের করে নিব এবার। হ্যাঁ, তাহলে আমার 2 পেজ দেখো বলছে যে প্রিন্টকৃত আবেদনে দ্বিতীয় পৃষ্ঠার নিচে সিগনেচার আছে, স্বাক্ষর করে ভর্তির তারপর জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আর এগুলো তো আছে, গিয়ে আর কাজ তখন বেশি থাকবে না হয়তো, মানে কাজগুলো আগেই এগুলো নিতেই হবে, মেইন কপিগুলো নিতেও হবে। বুঝা গেছে? একটু ক্লিয়ার কিনা বলো। আব্দুল্লাহ রানা আমার হাতে কিছুই নেই, ভার্সিটিতে জমা। এখন যাও আব্দুল্লাহ রানা ভার্সিটিতে যায় ওগুলা নিয়ে আসো, তাহলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি ক্যান্সেল করে দাও, ভার্সিটি বেশি সময় না। তুমি 2 জায়গায় কোথাও ভর্তি হতে পারবা না। তুমি যখনই কোথাও ভর্তি হবা সব সময় মনে রাখবা যে এগুলা ভর্তি, যেমন আমার মনে আছে বুয়েটে আমরা ভর্তি হইছিলাম, সব জমা নিছিল, পরে 2 বছর পর মনে ফেরত দেয়। এরকমই 2 বছর পরে ফেরত দেয়। আমাদের দিছিল থার্ড ইয়ারে দিছিল। দেখো 2 বছর পর ফেরত জমা নেওয়ার পর না সবাই এখানে ভর্তি হবে, ওখানে ভর্তি হবে, কেউ বুয়েট ডিএমসি দূরে ভর্তি হইতো। তাহলে যদি না যাওয়া নিতে তাহলে সবাই 2 জায়গায় ভর্তি হইতো। 2 জায়গায় আমার কাছে কাগজ, আমি এখানে ভর্তি হই, ওখানে ভর্তি হই। তুমি তো 2 জায়গায় ভর্তি হতে পারবা না সরকারিতে। সো এরকম কাগজপত্র জমা রাখবে। আমাদেরকে আমার মনে 2 বা 3 বছর পর মনে হয় আমরা বোনাসে ডিএসডব্লিউ থেকে আমরা তুলে নিয়ে আসছিলাম, লাইন ধরে গেট করে সাইন টাইম করে সবাইকে দিয়ে দিছি। তখন আমরা আইসি এতক্ষণ আবার হ্যাঁ। কিন্তু তোমাকে এগুলা এখন তোমার বলতেছো নাই মানে তুমি যাও কলেজে যাও, যে বলো আমি ভর্তি হব, আমার লাগবে সার্টিফিকেট। অবশ্যই কলেজ চলে আসছে, ওটা কলেজ আর যাই না। হ্যাঁ, কলেজ তো যায়নি মনে হয়। রানা তুমি কলেজে গিয়ে কথা বলো, তোমার
আশা করি, এবং এটা দ্রুত করতে হবে, সময় নাই, তোমাদের ওয়ার্কিং ডে আছে। আমার কাছে সব তাও কি অনার্স মঙ্গল, বাতিল বুধ, করতে হবে? বৃহস্পতি, 3 দিনের আচ্ছা দিকে। অনার্স বাতিল করবে না, ও কি দুই জায়গায় ভর্তি হয়ে থাকবে? অনেক জায়গায় মনে হয় সরকারি না, সরকারি হলে বাতিল করতে হবে না? অনার্স তো আপু ওকে বাতিল করতে হবে, করতে কারণ হবে তো। এটাও তো অনার্স সমমান ডিগ্রি। এসএস দেবো? আচ্ছা কোনটা দিবে? এসএস নাও, নাও এসএস নাও। হুম। হ্যাঁ কম্পিউটার দোকানে গেলে তোমাকে এগুলো করে দিবে। সত্যায়িত কিভাবে করবা? সত্যায়িত করবা যারা বিসিএস ক্যাডার, আমি হলে তোমাকে আমি করে দিতে পারতাম। হ্যাঁ, যারা বিসিএস ক্যাডার তাদের কাছে যাবা, যেমন যারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার, যে কোনো বিসিএস ক্যাডার হোক, উনি ডক্টর হোক, উনি ইঞ্জিনিয়ার হোক, উনি টিচার হোক, তোমাকে উনি কি সত্যায়িত করে দিতে পারবে। আমি এই জন্য বললাম যে অনেকে সরকারি কলেজের টিচাররা কিন্তু বিসিএস ক্যাডার, সো ওই জন্য বললাম তোমরা যারা সরকারি কলেজে আশেপাশে আসো তারা যায়া স্যারদের কাছে যাই বলবে স্যার আমাকে একটু প্রথম শ্রেণী কর্মকর্তা প্রথম যে শ্রেণী, কেউ হ্যাঁ দিতে পারবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস গেজেটেড First অফিসার। class এখন আমি বললাম যে ইজি ওয়েতে বললাম আর কি। ইজিটা আপু হচ্ছে যে সরকারি কলেজ টিচার আমরা এটাই করতাম, সরকারি কলেজের টিচারদের কাছে যাইতাম এবং সিগনেচার পাই যেতাম, তাই না? আচ্ছা আরেকটা এসএস নাও তোমরা, আরেকটা এসএস নাও, সেটা হচ্ছে কি এগুলো সব ফটোকপি নিবা, তিনটা কপি করে ফটোকপি নিবা, এগুলো তো হ্যাঁ, নিয়ে এগুলোরও অ্যাটেস্টেড করতে হবে, মানে সত্যায়িত করতে হবে। তার মানে একেবারে যাবা সবকিছু নিয়ে যাওয়া ভালো, নিয়ে যাওয়া ভালো, এগুলা নিয়ে যাওয়া ভালো। সেকেন্ড মেরিট কখন দিতে পারে, কেমনে দেখবো? আগে ফার্স্ট মেরিটে আগে যারা আসছে সেটাই আগে দেখো না, বলতেছি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা যাব এবার মাইগ্রেশনে নিয়ে। আমার মনে আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন দেখি মাইগ্রেশনের কথা কি বলছে। দেখো তুমি যখন, আমি তোমাকে বলি যে বলা সেকেন্ড মেরিটের কথা, আমি তোমাকে একটু বলে নেই। মাইগ্রেশন শুরু কালকে, মানে ভর্তি যেদিন থেকে শুরু হয় সেদিনই মাইগ্রেশন শুরু হয়। কিভাবে বলতেছি বলছে, প্রতি মাইগ্রেশনেরও আবেদন শেষ 28, একই সেম। ধরো আমি 28 থেকে ভর্তি হইলাম, আমি আজকে মাইগ্রেশন করব, মানে আমি মাইগ্রেশন চাই, তো আমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তার মানে ওই দিনই শেষ। তারপরে হচ্ছে গিয়ে এখানে লেখে নাই, এই যে 28 তারিখের পরে যখন দেখবে যে মানুষজন ভর্তি হয় নাই, 28 তারিখের পর তো অনেকে দেখবে ভর্তি হয় নাই, তখন হচ্ছে গিয়ে যখন সিট খালি থাকবে তখন হচ্ছে গিয়ে বলবে যে আমাদের সিট খালি, আমাদের এই আরেকটা লিস্ট দিবে, তখন তোমাকে একটা ওয়েটিং লিস্টটা দিয়ে দিবে যে তোমরা তখন ভর্তি হইতে পারবে। এটা এখন দিবে না, এখন তো জানেই না, এখন তো পোলাপাইন তো ভর্তি শুরু হয় নাই, হচ্ছে না হচ্ছে, ধরো 200 জন ভর্তি হইলো না, তখন ওই যে 200 জনের তখন একটা লিস্ট দিবে, তখন তোমার 200 জনের, যেমন মেডিকেল এরকম করে, দিল এই ভর্তি হইলো পোলাপাইন, মাইগ্রেশন কেউ করলো না, তারপরে গিয়ে যে ভর্তি হইলো না, সিট থাকলো 100 জন, তখন আরো আবার যেমন লিস্ট দিছে না এরকম এই ওয়াইজ, কলেজ ওয়াইজ, সেম কলেজ ওয়াইজ হচ্ছে গিয়ে রোল নাম্বার দিয়ে হচ্ছে তোমাদেরকে দিলাম, তোমরা এখন ভর্তিতে আসো। এইভাবে করে চলবে, এটা তো এখন বলবে না। এখন যারা ফার্স্ট আসছে তাদের কাজ এখন। তা চলো আমরা মাইগ্রেশনটা দেখি। মাইগ্রেশনের জন্য আমরা ওদের ওই ওয়েবসাইটে যাইগা, আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ক্লোজ করো। আচ্ছা এখানে ওরা মাইগ্রেশনের ব্যাপারে যেটা বলছে, এই যে মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত, আচ্ছা কি বলছে দেখো, আমরা এখানে দেখি। এটা তোমরা দূরের থেকে মনে দেখতে পারবা, এটা মানে বড় করা যাবে না এখন মনে হয়, একটু বড় করা যাবে কি, আমি যদি এ করি, সেভ করি, দেখো তো ওপেন করলে কি দেখা যাবে বড় করে? দেখো তো। আচ্ছা খারাপ না, এইটুকুতে আমার ভালোই আছে। হ্যাঁ আচ্ছা আমরা কি বললাম যে, আচ্ছা এখানে একটা কাহিনী আছে, ওরা বলছে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে, ওরা সবকিছু অনলাইনে নিয়ে গেছে এখন, অনলাইন সিস্টেমে আসতেছে। আগে কিন্তু কি হইতো, যাইতাম ভেজাল হইতো, হ্যাঁ কলেজে যেতাম, আচ্ছা আমি মাইগ্রেশন দিব, একটা ফর্ম দিত মাইগ্রেশন, ওই ফর্মটা হচ্ছে কি আমরা ফিল আপ করে ফেলতাম। এখন এটা অনলাইনে, এখন ওরা অনলাইনে করছে, ঘরে বসেই করো, সমস্যা নাই। এখন দেখো তাহলে এটা আমি দিয়ে দিব, এটা তাহলে আমাকে এই ছবিটা আমি তাহলে তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ তোমরা দেখবা যে ভর্তি, এখানে আবার কাহিনী আছে, ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে। তার মানে তুমি যখন কলেজে ভর্তি হইলা, তোকে ভর্তি, তুমি যে কোনো যেখানে পাইছো চান্স, তুমি আগে ওখানে যাবা, ওখানে যে ভর্তি হবা, ভর্তি হওয়ার পর কেউ যদি বলে আমি মাইগ্রেশন করতে চাই,
তখন তোমাকে ওরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, যেটা বলা আছে ভর্তিকৃত প্রতিষ্ঠানে গোপনীয় ইউজার, এটা আমাদের না হাতে, তোমার হাতেও না, ওই প্রতিষ্ঠানে তুমি বলবা আমি মাইগ্রেশন করতে চাই, তখন তোমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমাকে একটা স্টুডেন্ট পোর্টালে প্রবেশ করতে হবে, দেখো স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করতে হবে, ওখানে গিয়ে মাইগ্রেশন অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে কি ওই যে আবারও সেই তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি 4টা মাইগ্রেশন দিতে পারবা, সর্বোচ্চ 4টা, যে আমি এই প্রতিষ্ঠানগুলোতে চাই। ফার্স্ট আমার এটা চাই, সেকেন্ড থার্ড তুমি 4টা দেবা, থাকে 4টাই থাকে, 4টার বেশি থাকে না। দেওয়ার পর হচ্ছে গিয়ে তুমি যখন সাবমিট করবা, দেখো কি বলছে, সাবমিট করলে ফর্ম প্রিন্ট হবে, ওরে বাবা কত কেচ্ছা কাহিনী, দেখো ফর্ম প্রিন্ট হবে যা অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সিল মোহর প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। অনেক কেচ্ছা কাহিনী আছে, ঠিক আছে? এটা তোমার পরের ব্যাপার, তুমি 20 তারিখে ভর্তি হওয়া বা 21 তারিখে ভর্তি হওয়া, 22 তারিখে ভর্তি হওয়ার পর তুমি কলেজে তুমি বলবা যে আমি মাইগ্রেশন করতে চাই, এরপর এটা পরের ব্যাপার। আমার মনে হয় তুমি এটা আপাতত, এবং যখন ওখানে যে সংরক্ষণ করা হলো এর পরে মেইনলি মাইগ্রেশনের জন্য আবেদনটা ফাইনাল হবে, যে তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ওদের কাছে পৌঁছায় গেছে। এই তারপর বলছে যে আবেদন হচ্ছে কি ওই যে মেধাক্রমের ভিত্তিতে আসবে, এটা তো মেধাক্রমের ভিত্তিতে আসবে। এখন এটা আমার মনে হয় মাইগ্রেশনের চেয়ে তোমাদের মেইন হচ্ছে গিয়ে এইটা, এটা বেশি 20 তারিখে ও যখন ভর্তি হবে ওই কলেজে, ওখানেই ওরা বলে দিবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? ক্লিয়ার? দেখো আচ্ছা শুনো, তুমি যখন একটা জিনিস তুমি তোমার মেইন কপি সত্যায়িত করবা না রে বাবা, মাপসাই তুমি যখন তোমার মেইন কপি তোমার কাছে থাকবে, এখন আমি কোনো জায়গায় গেলাম, আমি তো সবসময় মেইন কপি নিয়ে যাব না, বা আমি কোথাও যখন জমা দিব তখন আমি দেবো ওটা ফটোকপি, যখন জমা দেই এখন তো ফটোকপিতে নকলও হইতে পারে, তোমার কাগজপত্র যিনি সত্যায়িত করবেন তোমার মেইন কপি দেখে উনি ওই ফটোকপির উপরে সত্যায়িত করবেন যে হ্যাঁ আমি যেই ফটোকপিটা সত্যায়িত করতেছে সেটা রিয়েল কাগজ থেকে এটাকে ফটোকপি করা হয়েছে। সত্যায়িত করতে হয় ফটোকপি কাগজের উপরে। তুমি যে এই যে সার্টিফিকেট যে বললাম 3 কপি, তুমি যে ফটোকপিটা তুমি যখন যাবা স্যার বা যে তুমি যার কাছে যাও না কেন সাইন করার জন্য, তোমাকে উনি ওই মেইন কপিটা দেখে উনি এটাকে সত্যায়িত করবে। মেইন কপি সত্যায়িত করতে যাও না, আবার এগুলো এসে পাগলামি করতে যাও না, তোমার তাহলে মেইন কপি শেষ হয়ে যাবে। দেখো ক্লিয়ার? 1 ঘন্টা কথা কইছি, বাই রে বাই। আশা করি বুঝে গেছে আপু, মানে আপনি তো খুব সুন্দর করে বুঝাই দিচ্ছেন, আর ব্যাপারগুলো বারবার করে যারা পরে আসছে তারা প্রথম থেকে দেখো। হ্যাঁ এই যে আসলে আমরা এত একটু কঠিন মনে হইতেছে, একটু পেছানো মনে হইছে, এত কিছু দরকার কি ছিল, যেহেতু এগুলো নিয়ে যাইতো যায় ভর্তি হয়ে আসতো, আমরা যেটা করছি। এখানে আমি খুব সম্ভবত এখানে মানে এরকমই অনেক সময় মানে ভিতরে কোনো ঝামেলা হয়, টাকা বেসগুলো অনলাইন করতেছে, কারণ ওরা জানে যে এখানে তোমার মানে ভিতরে অনেক ঝামেলা হয়, তো এই কারণে ওরা ওইগুলো রেখে দিচ্ছে। এই জায়গা দেখলাম যে এই যে লেখা আছে, এই যে ওরা যে দিয়ে যাবে, হ্যাঁ এই যে প্রিন্ট কপি, এটা হচ্ছে কি স্যারদের কাজ, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, ওরা মিলাই দেখবে, লেখছে যে ভালোভাবে মিলাই দেখবে, পাসওয়ার্ডের সাথে মিলাই দেখবে ওরা আবার, হ্যাঁ মানে যাতে কেউ অনেকে মনে করে ভুয়া ভর্তি হয় না, ভুয়া শিক্ষিত, এই কারণে অনেক কাজ করছে, এগুলার কোনো সুযোগই নাই। হ্যাঁ এবার আর কোনো সুযোগ নাই, এবার একদম মানে পুরাপুরি এটা গত 2 বছর ধরে এগুলা করতেছে, এত কিছু কিন্তু আগে ছিল না। মেইন কপি সব সমস্যা নাই, লেমিনেটিং হ্যাঁ লেমিনেটিং করলাম ভালো তো, হ্যাঁ এটাতে বললাম লেমিনেটিং করার সুবিধা, তুমি ফটোকপি করবা, হ্যাঁ ভালো, ফটোকপি করবা, ফটোকপি করে সিগনেচার করে নিবা, সত্যায়িত করে নিবা। আমি জানি কোন দিন লেমিনেটিং করে রাখছি, খালি মানে বইয়েরটা মানে লেমিনেটিং করি নাই, আর বাকি সব আমার লেমিনেটিং করা আছে। লেমিনেটিং করলে তোমার নষ্ট হবে না জিনিসগুলা। সনদটা কি পোস্ট অফিসে বা কোন সনদ পোস্ট অফিসে পাবা? এই তানিয়া আফরিন কিসের কথা বলছো? বুঝছি এই পর্যন্ত, একটু ধন্যবাদ দাও, তোমাদেরকে বুঝাই দিলাম। থ্যাঙ্কস মিসকাত জান্নাত। জিকে পড়তে গেলে শুধু আপুর ভয়েস কানে ভাসতো, এখন এটাও কানে ভাসবে। কোন সনদের কথা বলতেছো? কোন সনদ? কোন সনদের কথা বলতেছো বলো? পোস্ট অফিসে আবার কি যাবা? কোন সনদের কথা বলতেছে বুঝলাম না তো। ও ভাই ওই যে চারিত্রিক সনদ, নাগরিক সনদপত্র। ওটা তো নাগরিক সনদপত্র, তো তুমি হতেছে গিয়া দাঁড়াও ওই জানি লিখছি এটা নাগরিক সনদপত্র, তোমার যে যার এলাকা থেকে আনবা, যে যার এলাকা থেকে। বোর্ডে মেনশন করে দেন, যদি ইউনিয়নের আন্ডারে হয় তাহলে ইউনিয়নের, পৌরসভার আন্ডারে হলে পৌরসভার কাউন্সিলর। পৌরসভাতে পাবে। আচ্ছা তাহলে ইউনিয়ন অর ইউনিয়ন হইলে মেম্বারের কাছে পাবে, সদস্য। হ্যাঁ ইউনিয়ন হলে মেম্বারের কাছে পাবে না, ইউনিয়ন ওয়ার্ড সদস্য বা তারপরে পৌরসভা হইলে ইউনিয়ন ইয়াতে চলে যাবে। চেয়ারম্যানের কাছে লাগবে ইউনিয়নটা।
ওটা ইউনিয়ন চলে মেম্বার পৌরসভা ইউনিয়ন কি বলবো কার্যালয় আছে না ওয়ার্ড কাউন্সিলরকে বললে ওখানে এই পৌরসভাটা কি পৌরসভার ওয়ার্ড কমিশনার বলে আপু। কমিশনার বলে কমিশনার বলে। আমি শিওর জানি না তোমাদের কমিশনার কাউন্সিলর বলে কমিশনার বলে। আচ্ছা যেমন আমাদের এখন কাউন্সিলর বলে ঢাকাতে কাউন্সিলরও বলে হ্যাঁ মানে ওই এখন কাউন্সিলর নাম দিয়ে দিচ্ছে আমাদের কমিশনার এখন কাউন্সিলর বলে আচ্ছা আচ্ছা আর ঢাকা দিকে যদি সিটি কর্পোরেশন হয় তাহলে কাউন্সিলর তাও কাউন্সিলর আছে কি না আল্লাহ জানে সব তো পালাও 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 তবে গেলে পাবে পাবে অফিস তো আছে হ্যাঁ। কেউ ওই যে সব তো কাজ দিয়ে দিছে না প্রশাসকের কাজ দিছে না কাউন্সিলর জি জি আপু। আমার মনে আছে আমার মামা ছিল আর কি আমাদের সিটি কর্পোরেশনের আমাদের এলাকার কাউন্সিলর মানে তখন তো কমিশনার বলতাম হ্যাঁ। আমার ঘর থেকে জেনে নিয়েছি আমার পাশের পাশে মানে আমার আমার মামা মানে আমার আমার সেকেন্ড কাজিন আর কি আমার হ্যাঁ। আম্মার সো ঘর থেকে মঞ্জু মামা সাইন দেন যাই নিয়ে আসছি এরকম আর কি যাবো পরে আবার নতুন করে করতে হয়েছে কারণ নতুন লাগে না আমার তো অনেক আগে পুরাতন এই বিয়ের সময় আর কি আব্বা সুন্দর করে লিখছে আব্বার হাতটা সুন্দর ছিল লিখছে লিখে তারপর বাসায় গেছি যে বাসায় sign দেন। কিসের অফিস যাবো হ্যাঁ সিল সাইন তো সব ঘর থেকে নিচ্ছি পাশাপাশি বাসা তো আল্লাহ এর কি হলো বন্ধ হয়ে গেল কেন কি হলো বন্ধ হয়েছে আপু প্রাইভেটে কোনগুলো ভালো হবে আসলে প্রাইভেট সম্পর্কে আমরা প্রাইভেটে আমাদের ঢাকার ধারণা- গুলো বলতে পারবো আমাকে ঢাকার- ঢাকাতে আমাকে ঢাকার- আখি হ্যাঁ। নাম দিয়ে দিছিল হ্যাঁ কিন্তু বাকি পুরো সারা বাংলাদেশে এগুলো বলতে পারবো না আমরা আমাদের হ্যাঁ সবকিছু ধারণা ঢাকাতে পাবো ওই যে না। বারডেমের কথা বলছে ঢাকার বেশ তারপরে কিছু আছে ভালো, যেগুলো তারপর গ্রামীণ ব্যাংকের যেটা গ্রামীণ সেটা আছে। ভালো এভার কেয়ারটা ভালো ভালো থাকে ভাই তাহলে গ্রামীণ ক্যালিয়ানে ভর্তি হবে হ্যাঁ হ্যাঁ। গ্রামীণটা যদি ভাই একটু গ্রামীণটা অবস্থা ভালো হয় গ্রামীণ ক্যালিয়ানে আপনার সরকারি থেকেও বেনিফিট বেশি একটু ক্লিয়ার কিনা বলো আমাদের যেটা আমাদের আজকে মেন এ ছিল এটা মানে মানে প্রবলেম সলভ হওয়ার কথা আশা করি বুঝে গেছে আপু ওরা এটা বুঝে যাওয়ার কথা নাগরিক সনদপত্র কই থেকে তুলবা আপু বুঝে হ্যাঁ এক গেলো। বছর আগে যেটা তুলছে হবে নাগরিক সনদ হয়ে যাবে এক বছর আগে হবে 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 কেন ইনস্ট্যান্ট লাগবে ইনস্ট্যান্ট লাগে তারপর তুলে ফেলা ভালো যদি না পাও তাহলে ওকে ফাইন যেটা আছে সেটা কাজ করাবা রিসেন্টলি হ্যাঁ আবার কেউ রিসেন্টলি চায় যেমন আমি অনেকবার তুলছি এটা বললাম কি আমি, সমস্যা হ্যাঁ, আমার- কারণ ওদেরকে তো ওইদিকে দৌড়ঝাঁপ করাই টাকার লাগতেছে পয়সা লাগে না তো ওই যে বাবা মায়ের নামে মামলা টামলা থাকে ওই জন্য কখন দিবে না আমি যেমন অনেকবার তোলা হয়েছে কারণ যেটাই বললাম যে আমার সেই কোন আমলে তুলছিলাম আবারও যেহেতু নতুন লাগে নতুনটা চাই আর কি জি আপু প্রেফার করে পলাতক পলাতক হলে এনআইডি আছে নাগরিক সনদ কি লাগবে নিয়ে যাওয়া ভালো কিন্তু ওদের ওয়েবসাইটে এগুলো লেখা নাই কিন্তু এটা আমাকে তোমাদের আখি আপু একটা দিচ্ছিল যে এগুলো লাগে সাধারণত এগুলো কারণ এটা লাগে নাগরিক সনদপত্র এগুলো তো আমাদের লাগে সবসময় আমি নিজে তুলছি আমি বইটার সময় আমি নিজেই তুলছিলাম কোন আমলের কথা বলতেছি তখন আমিও তুলছিলাম সো তোমরা দেখো তোমাদের পলাতক বুঝলাম কিন্তু কাজ কেউ না কেউ তো কাজ করতেছে কাজ দিয়ে দিছে সরকার কিন্তু আমাদের হ্যাঁ আচ্ছা সরকার দিয়ে দিছে কেউ না কেউ অফিসে থাকবে অফিসে গেলেই হবে তোমাকে অফিসে যাইতে হবে আর কি এইটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ। এটা হচ্ছে তোমার হচ্ছে যদি তোমাদের পলাতক থাকে তাহলে দুইটা জায়গায় যাবে একটা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে তোমার ইউনিয়নে দেখবা ইউনিয়ন পরিষদে যাবা তারপর দেখবা যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামে একটা রুম থাকে সো তো লিখে দিবো আমি? হ্যাঁ হ্যাঁ আপু, লিখে দেন ইউনিয়ন Union ডিজিটাল সেন্টার ডিজিটাল সেন্টার সো ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলেই হবে কোনো না কোনো কাজ হবেই আরেকটা যাবা হচ্ছে পৌরসভার তোমার হচ্ছে ওয়ার্ড ডিজিটাল সেন্টার তোমার যেই ওয়ার্ড সেই ওয়ার্ড সিটি কর্পোরেশন বা পৌরসভার যেটাই হোক ওয়ার্ড ডিজিটাল সেন্টার ওয়ার্ড ডিজিটাল সেন্টার ডিজিটাল সেন্টার এই দুটো জায়গায় গেলে আই হোপ তোমরা মানে এগুলো আসলে ওয়েবসাইট এগুলো নাই বুঝছো? ওয়েবসাইটে না এগুলো সামনাসামনি যে নিতে হয় আর কি না না সেটা না এই পয়েন্টগুলো যেমন আখি বলছে এগুলো আবার মানে আখি আমাকে বলছে যে এগুলো নিতে হয় নার্সিং এ ঢাকা নার্সিং তবে আপু আমার যেটা মনে হয় যে ওয়েবসাইট অনুযায়ী ফলো করাই বেটার আমি ওয়েবসাইটে বলে দিছি ওয়েবসাইটে তোমার হচ্ছে কাহিনীগুলো কি কাহিনী সব এগুলাও বলছে রাখবা সাথে আপু যেগুলো বলছে এগুলাও রাখার চেষ্টা করবা অতিরিক্ত কাগজ নিয়ে যাওয়া ভালো হ্যাঁ। কম নিয়ে যাওয়া খারাপ সেটাই কম নিয়ে গেলে তোমাকে যদি বলে আবার এনে দাও আবার ইয়া করো হ্যান ত্যান সো ইনস্ট্যান্ট নিয়ে যাবা আর বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবা আপু এনআইডি নাই এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট হ্যাঁ এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটে তোমার তো নাম্বার এই তোমার যে বললা তামান্না ফ্রিন এনআইডি নাই এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট নিবা এই যে এখানে একটু দেখ এখানে যখন অপশন আসে তখন ওই যে আমি তো করছি দেখ তো এই যে দেখো জাতীয় নাম্বার হ্যাঁ ওই লেখো দিছি আমি হ্যাঁ একটু হাইলাইট করে দিই হাইলাইট করে দে এটা এটা হ্যাঁ। এই তো এখানে লেখা আছে এখানে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে জাতীয় অথবা পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন অথবা বা জন্ম জন্ম নিবন্ধন সনদ যা নম্বর আছে, বা হ্যাঁ। জন্ম জন্ম সনদ সনদ। Birth তোমাদের certificate-এর মধ্যে থাকে যাদের নাম্বার। হচ্ছে যারা থার্ড টাইমার আছে তাদের মনে হয় জন্ম সনদ আছে জন্ম নিবন্ধন নাম্বার নাই আর যেটাই আছে যার কাছে যেটাই আছে যে কোনো একটা তো অবশ্যই আছে সো NID এই অথবা- এই অংশটা হ্যাঁ। দেখার চেষ্টা করব সো ইটস কোয়াইট বেটার ওকে
সো এইটাই আমার বলা ছিল আপু, আর কোনো কিছু থাকলে না হয়। ওকে, তাহলে তো সবাই মোটামুটি বুঝছে। হ্যাঁ, জন্ম নিবন্ধন হলেই হবে, হ্যাঁ হবে, জন্ম নিবন্ধন হলেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে মানে আমার মনে হয় আপাতত ঢাকা থেকে ট্রান্সফার হওয়া যাবে। মাইগ্রেশন তুমি যেটা বললাম, দেখো আমি আগে বলছি, তোমার যেখানে কলেজ আসছে তুমি সেখানে আগে যাবা, সেখানে সব কাজগুলো ভর্তি করবা, তারপরে মাইগ্রেশনে কিন্তু একটু ঝামেলা আছে, আমি দেখাইলাম। তুমি ওখানে গিয়ে বলবা আমি মাইগ্রেশন করতে চাই, তখন তোমাকে ওরা বলে দেবে সিস্টেম। তোমাকে আমি দেখাইছি না, একটা দেখাইলাম না, সিস্টেমটা একটু প্যারা যায়। তোমাকে ওখানে তোমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, তোমাকে অনলাইনে অনলাইনে ফিল আপ করতে হবে, ঝামেলা আছে মাইগ্রেশনটা নিয়ে। আচ্ছা, তোমরা যা ভালো মনে করো, একটু ঘাটাঘাটি করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা ঘাটাঘাটি করবে না, যেটা বললাম তুমি আগে ভর্তি হও, কলেজে গিয়ে তুমি বলবা যে আমি মাইগ্রেশন করতে চাই, তখন তোমাকে ওরা বলে দিবে সিস্টেম, তাহলেই হবে। প্যারা নিও না, এখন আগে ভর্তি হও, তারপরে কি ডিসিশন নেওয়া যাবে তখন ফ্যামিলির সাথে ডিসকাস করে নিয়ে নিও। ওকে, আর তো কারো কোনো ঝামেলা নাই, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে আবারও অভিনন্দন, যেহেতু আমি ইনবক্সে মানে যারা যারা আমাকে রেজাল্ট জানাইছে আমি সবারগুলো পোস্ট করে দিছি এবং অভিনন্দন জানাইছি। সো যাদেরকে অভিনন্দন জানানো হয় নাই, এবং অনেক স্টুডেন্ট তো চান্স পাইছে আমাদের, সবাইকে তো ইন্ডিভিজুয়ালি অভিনন্দন জানানো হয় নাই। সো যাদেরকে আমি অভিনন্দন কখনোই জানাই নাই, কালকে রাত্রে ইভেন আমি জমে আসতে পারি নাই কিছু সমস্যার কারণে। সো তোমাদেরকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। এবং যারা যারা তোমার ব্যাচমেট কিন্তু সফল হতে পারে নাই, তোমরা তোমাদের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারো নাই, তোমাদের জন্য আমরা কলেজে কল দিয়েছিলাম, স্যার বলো সার্টিফিকেট মার্কশিট কলেজে আসতে দেরি হবে, এখন কি করতে পারি? তোমাকে তাহলে প্রভিশনাল সার্টিফিকেট নিতে হবে, প্রভিশনাল সার্টিফিকেট তোমাকে বোর্ডে গিয়ে নিতে হবে, বোর্ডে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবা, প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দিবে। কিন্তু সময় কম তো, এটা 20 থেকে 28 তারিখের মধ্যে সময় দিছে। প্রভিশনাল সার্টিফিকেট খুব কম তারিখের মধ্যে দিয়ে দেয়, কতদিন দেয়? 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে দিয়ে দেয়। টাকা দিয়ে তার মানে যা কাজ কর তোমাকে কালকে শুরু করতে হবে, যা কাজ কর, যাদের কাছে কিছুই নাই, যাদের কাছে যে এই 7টা পেতে হয়, 7টা, এই 7টা জিনিস নাই, তাদেরই ঝামেলা। 7টা জিনিস তো থাকতেই হবে। সাদা কাগজ দেখলে তাহলে, হ্যাঁ এখানে দেখ, বোর্ড থেকে তুলতে হবে এটা। প্রভিশনাল সার্টিফিকেটের কথা বলবা, অথবা বোর্ডে যে অ্যাপ্লাই করছো, টাকা জমা দিছো, অ্যাপ্লাই রিসিপ্ট দেখাবা, বা মানি রিসিপ্ট, এগুলা জমা দিবা। এগুলোতে কাজ হবে নাকি? হ্যাঁ, ডিউতে এগুলা নিয়েছিল। আমি ডিউ এর প্রেক্ষাপটে বললাম, সব জায়গাতে এমনই হয়, না দিলে হয়ে যায়। কিভাবে একটু বলেন, কোনটা কিভাবে বলবো? ওই যে ওটাই আর কি, যে হ্যাঁ, বোর্ডে যাবা, অ্যাপ্লাই করবা, নালে মানি রিসিপ্ট যে দিছে ওটাকে তোমাকে এখন তোমার কাছে কিছু না থাকে, তুমি আগে যাও বোর্ডে যাও, বোর্ডে গিয়ে বলো যে আমি এরকম আমার প্রভিশনাল সার্টিফিকেট লাগবে, তখন তোমাকে যেরকম অ্যাপ্লাই করতে হবে। তোমাকে প্রথমে সোনালী সেবা করতে হবে, সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে, সম্ভবত 2300 কি 2400 টাকা। সো তারপরে হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করার পর ওই সোনালী সেবার যে মানি রিসিপ্ট এবং বোর্ডে যে তুমি অ্যাপ্লাই করছো সেটার হচ্ছে অনলাইন কপি দিয়ে তোমার হচ্ছে দিয়ে দিলে হবে যে তুমি অনলাইন কপি করছো। বাট তবে তোমার হচ্ছে এসএসসি সার্টিফিকেট তো অবশ্যই আছে, এসএসসি সার্টিফিকেট তো ম্যান্ডেটরি আছে, এসএসসি ট্রান্সক্রিপ্ট এই যেটা অনেক আগেই আছে, এটাও তোমার কাছে আছে, এবং সম্ভবত তোমার এটাও আছে। অনেকে বলছে এটাও নাই, এটাও অনেকের আছে, বাট এটা নাই। তোমরা এই ট্রান্সক্রিপ্টের জন্য তোমরা হচ্ছে একটু ইয়াতে খোঁজ নিও, কলেজে খোঁজ নিও, কারণ আপু এতদিনে ট্রান্সক্রিপ্ট আসার কথা। হ্যাঁ, তোমরা একটু খোঁজ নিও কষ্ট করে। আচ্ছা, সব দিয়ে দিছে, যে হ্যাঁ অনেকে পেয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এটাই, আর কোনো সমস্যা হলে তোমরা গ্রুপে পোস্ট করো, আমরা তো ওখানে তো রিপ্লাই দেই। আশা করি তাহলে কারো কোনো সমস্যা থাকার কথা না। মার্কশিট অনলাইনে সার্চ দিবা, পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওখান থেকে তো ওটা প্রিন্ট করলে হবে না, অনলাইনটা কলেজে গেলে পাবা। এই এসএসসি ট্রান্সক্রিপ্টের জন্য মূল কপি যদি নিতে চাও কলেজে যাবা, আর কলেজ থেকে যেই নির্দেশনা দেয়, যদি কলেজে না থাকে কলেজ থেকে যেই নির্দেশনা দেয় সেটা ফলো করবা, বুঝছো? কলেজ থেকে যদি বোর্ডে যাইতে বলে বোর্ডে যাবা, কলেজ থেকে যদি বলে যে আমরাই পাই নাই তোমরা কেমনে ম্যানেজ করবো, তারপর তুমি সেটার একটা আবেদন লিখে দিবা। ওকে, ঠিক আছে। জি আপু ওটা আসছে, নিয়ে আসবো, ওরা নিয়ে আসে কালেক্ট করে। তোমরা জানোই না অনেকে যে তোমাদের এইচএসসি ট্রান্সক্রিপ্ট চলে আসে, আমি সার্টিফিকেট সম্ভবত আসতে দেরি হয়, তারপর আমি তোমাকে এইচএসসি ট্রান্সক্রিপ্ট শুধু এইচএসসি সার্টিফিকেটটা নেই প্যারা, এটা নিয়ে তোমাকে আসলে ওই আমি বোর্ডে আজকের যেতে হবে। মধ্যে জানাবো যে সব বোর্ডে গেছে কিনা, এটা কনফার্ম হই। হ্যাঁ, তোমার ওই সার্টিফিকেট তোমাকে বোর্ডে যেতেই হবে, বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করে ফেলতে 3-7 দিন লাগে। সো যারা করবা তাড়াতাড়ি করে নাও, লেট সব যে আগের বার তো। হ্যাঁ, 4-5 কর্মদিবসের মধ্যে দিয়ে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা জিনিসগুলো বুঝছো। আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না, আমি পুরো লাইন বাই লাইন বুঝাই দিছি। ওকে, সবাইকে তাহলে আল্লাহ হাফেজ।